এই স্মার্টফোনের দুনিয়ায় এখন অনেক মানুষ আছেন যারা তেমন স্মার্ট টেকনিকগুলো এখনো জানেন না। সো যারা জানেন না, আজকে তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিও দেখার পরে আপনি আপনার ফোনে থাকা প্রতিটি অ্যাপ ডাবল করে ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার একটা হোয়াটসঅ্যাপ আছে, সেটা কপি করে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন। একটা ইমো আছে, দুইটা ইমো করে নিতে পারবেন। একটা বিকাশ অ্যাপ আছে, সেটা দুইটা বিকাশ অ্যাপ করে নিতে পারবেন। অর্থাৎ আপনি দুইটা বিকাশ অ্যাকাউন্ট চালাতে পারবেন, দুইটা হোয়াটসঅ্যাপ, দুইটা ইমো, দুইটা মেসেঞ্জার, অর্থাৎ সব কিছু আপনি ডাবল করে ইউজ করতে পারবেন। সো এই ট্রিক্সটা যারা জানেন না, আজকের ভিডিও দেখলে তারা অবশ্যই জানতে পারবেন। এমনকি সব অ্যাপ যতগুলো আছে সবগুলো আপনারা দুইবার করে ইউজ করতে পারবেন একই ফোনের মাধ্যমেই। সো হ্যালো ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ তারেক ফ্রম তারেক্স টেক বাংলা। আশা করি সবাই অনেক ভালো আছেন। খামোকা ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলেন মেইন ভিডিওতে যাই। তার আগে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, যাতে এই ভিডিওটা সবার সামনে যায়। একটি নির্দিষ্ট অ্যাপ দুইবার ইউজ করার এই সিস্টেমটাকে বলা হয় ডুয়াল অ্যাপস। এই ডুয়াল অ্যাপ সিস্টেমটা দুইভাবে চালু করা যায়। এক হচ্ছে আপনার ফোনের সেটিং অপশনে, যে অপরটি হচ্ছে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে। তো আমি ফার্স্টে দেখাবো কিভাবে আপনি সেটিংয়ে যে কিভাবে ডুয়াল অ্যাপস করবেন। যেমন দেখেন, আমার এখানে একটা হোয়াটসঅ্যাপ আছে, একটা ইমো আছে, একটা ফেসবুক আছে। আমি এগুলা দুইবার করে নিয়ে আসবো। এখান থেকে আমার ফোনের সেটিং অপশনে গেলাম। যাওয়ার পরে এখানে সার্চ বার আছে, সেই আপনার ফোনেও আছে সার্চ বার। এখানে লিখবেন DUAL ডুয়াল APPS ডুয়াল অ্যাপস লিখে সার্চ দেওয়ার পরে আপনারা দেখবেন, আপনার যদি Xiaomi ফোন হয় বা MIUI এর কোনো ফোন হয়, তাহলে এভাবে সবার উপরে ডুয়াল অ্যাপসটা চলে আসবে। ভিন্ন ভিন্ন ফোনে ভিন্ন ভিন্নভাবে সেটিং আছে, তো আপনারা একটু খুঁজে নেবেন ডুয়াল অ্যাপস অপশনটা। এখানে দেখতে পারবেন আমার এই যে বিকাশ অ্যাপটা দুইবার করা আছে অলরেডি। তারপরে এখানে আমার মেসেঞ্জার দিলাম, আরেকটা মেসেঞ্জার অ্যাপ আমার হয়ে গেছে অলরেডি। এখন হোয়াটসঅ্যাপ দিলাম। তারপরে আর কি নিব, এখানে আছে এপিকে এডিটর, তারপরে হচ্ছে বাংলা ডিকশনারি নেই। ওকে, তারপরে নিলাম এখান থেকে কালার নোট। হ্যাঁ, এখন আমি এই সবগুলো চাইলে নিতে পারবো। এই যতগুলো অ্যাপস আছে সবগুলো আমি ডাবল করে নিতে পারবো। এখন আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখতে পাবেন এই যে একটা হোয়াটসঅ্যাপ আছে আমার, এখানে দেখতে পারবেন আরেকটা হোয়াটসঅ্যাপ হয়েছে। অর্থাৎ ডুয়েল যেগুলো হবে, এখানে এই নিচে একটা তালার মতো একটা আইকন দেখতে পারবেন, বা একটা ডাবল অ্যাপস এর মতো একটা আইকন দেখতে পারবেন। এখানে দেখেন মেসেঞ্জার একটা আছে, তারপরে কালার নোট আছে, ডিকশনারি আছে। আবার যদি আমরা এখানে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কালার নোট, মেইন অ্যাপস, তারপরে হচ্ছে ফেসবুক আছে, তারপরে বাকিগুলো আছে। এখানে দেখতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপ, ইমো আছে। আমরা যদি এখানে যাই, তাহলে দেখতে পারবো যেগুলো আমরা সেখান থেকে আনছিলাম ডুয়াল অ্যাপস করে করে, সেগুলো এখানে চলে আসছে। অর্থাৎ এই নিচে একটা ইয়ে আছে। এখন যদি আমি এই অ্যাপসটা ইউজ করতে চাই, অর্থাৎ একটা হোয়াটসঅ্যাপ আমার মেইন নাম্বারে আছে, আর এখানে ডুয়াল অ্যাপসের মাধ্যমে আরেকটা হোয়াটসঅ্যাপ চলে আসছে। এখন এটাতে চাইলে আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো। এখান থেকে আরেকটা অ্যাকাউন্ট খুলে সেই দুইটা অ্যাকাউন্ট আমরা একই সাথে চালাতে পারবো। যাই হোক, এই হচ্ছে ফোনের সিস্টেমে। ২ নাম্বার যে থার্ড পার্টি সিস্টেমটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন প্যারালাল স্পেস বা সেকেন্ড স্পেস। প্যারালাল স্পেস যদি লিখেন, লেখার পরে আপনার যে একটা অ্যাপস আসবে। যদি আপনার ফোনটা MIUI হয়, তাহলে তো আমি ফার্স্টে যেভাবে দেখাইছি সেভাবে করবেন। আর যদি আপনার ফোনটা অন্য কোনো ব্র্যান্ডের হয়, তাহলে এই যে প্যারালাল স্পেস অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা ডাউনলোড করে নেওয়ার পরে এই অ্যাপসে গেলে আপনি প্রত্যেকটা অ্যাপ কপি করে দুইবার ইউজ করতে পারবেন। অর্থাৎ সেম হয়ে গেল আর কি। তো এটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে, আর এটা হচ্ছে ডিরেক্টলি ফোন থেকে। তো আমি এখনই দেখাচ্ছি এই অ্যাপটা ইনস্টল হয়ে যাক। ওকে, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর থেকে আমি এই প্যারালাল স্পেস অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি। এখন এটা যদি ওপেন করি, ওপেন করার পরে যে ইন্টারফেসটা আসবে, ওপেন করার পরে এখানে উপরে একটা বক্স আছে, সেই বক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করলেন। কন্টিনিউ ক্লিক করার পরে অ্যালাউ দিয়ে দিবেন, যেগুলো অ্যালাউ চায় সেগুলো অ্যালাউ দিতে হবে। তবে আমি মনে করি এই সেকেন্ড স্পেস, কি জানি, প্যারালাল স্পেস থেকে আপনার সেটিং থেকে করাই ভালো, যদি আপনার সেটিংয়ে অপশন থাকে। আর এখানে যদি খুব জরুরি না হয়, তাহলে এই প্যারালাল স্পেসে অ্যাপটা ডাবল করার দরকার নেই। এখানে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপসগুলা বেশি ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করা। এখন আমি যদি চাই এই অ্যাপসটা আমি সেকেন্ড স্পেসে নিব, অর্থাৎ দুইটা অ্যাপস করে নিব, তাহলেও আমি পারবো। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার আগে ইমো আমি নিছিলাম না। তো ইমো যদি নিতে চাই, তাহলে এখান থেকে ইমোতে ক্লিক করলাম, করার পরে এড টু প্যারালাল স্পেস। ওকে,
অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই প্যারালাল স্পেসটাও দুইটা হয়ে গেছে, অর্থাৎ এখানে আছে আমার একটা, এখানে আছে ইমো একটা। আমি যদি এই প্যারালাল, এটা কিন্তু আবার এই অ্যাপের ভিতরে গিয়ে পাওয়া যাবে। এই অ্যাপের ভিতরে যে আমার যে অ্যাপসগুলো ডাবল করছি সেই অ্যাপসগুলো এখানে ভিতরে পাওয়া যাবে, এখানে চাইলে আরও অ্যাড করা যাবে। তো এখান থেকে আমি চাইলে এই অ্যাপসটা আবার নতুন করে আরেকটা অ্যাকাউন্ট এখানে খুলে রাখতে পারবো। সো এই হচ্ছে কাজ, অর্থাৎ আমরা যদি সেটিং থেকে করি তাহলে এই অ্যাপসগুলো ডিরেক্টলি এখানে চলে আসবে। আমি যদি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাই তাহলে এখানে দেখতে পাবেন, দেখেন এই হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ আর এই হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ। সেমভাবে যদি আপনারা এই অপশনটা আপনার ফোনে না থাকে তাহলে এই প্যারালাল স্পেস ডাউনলোড করবেন, করার পরে এখান থেকে আপনারা এই প্যারালাল স্পেসের ভিতরে অ্যাড করে দিবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ডেসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেগুলো মিস করবেন না। সেগুলো হচ্ছে ফেসবুকের এক ক্লিকে কীভাবে অল ফ্রেন্ড আনফ্রেন্ড করবেন, আর হচ্ছে কীভাবে আপনার আইডিতে অটো লাইক নেবেন। ভিডিওতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।